আসসালামু আলাইকুম সবাইকে আমার শখের রান্নাঘরে আমন্ত্রণ। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছের একটি মজাদার ভুনা রেসিপি। আশা করি আপনারা লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। এই তো ফার্স্টে আমি 4 পিস পাঙ্গাস মাছ নিয়ে নিলাম। আমি মাছগুলো ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। আর যে পাঙ্গাস মাছের যে চামড়াটা ছিল, চামড়াটা আমি ছিলে নিয়েছি। আপনারা চাইলে চামড়া সহ রান্না করতে পারেন, আমি চামড়া ফেলেই রান্না করি। এই তো এখানে আপনারা আমি 4 পিস নিয়েছি, আপনারা বেশিও নিতে পারেন। এখন আমি মাছগুলোকে ভেজে নেব, এর জন্য আর কি মশলা দিয়ে মেখে নেব। যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন মরিচের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে আমি একটু লেবুর রসও দিয়ে দিব। লেবুর রসটা আর কি সচরাচর কেউই দেয় না, আমি দিচ্ছি হচ্ছে লেবুর রস। দেওয়ার কারণ হচ্ছে যে মাছটা রান্না করার পরে যে এক্সট্রা গন্ধ আসে, ওই গন্ধটা আর কি আসবে না। আপনারা চাইলে এখানে লেবুর রসটা স্কিপ করতে পারেন। এখন হচ্ছে সবগুলো মশলা আমি মাছের সাথে মিশিয়ে নেব, তারপর হচ্ছে মাছগুলোকে ভেজে নেব। এই তো আমার মাছটা ভাজা শেষ হয়ে গেছে। ভাজার যে ভিডিওটা ওইটা আমি আর ধরি নাই। এখন হচ্ছে মাছটা রান্না করার জন্য চুলার মধ্যে কড়াই বসাই দিয়েছি। এখন পরিমাণ মতন তেল দিয়ে নিব। তেলটা যখন গরম হয়ে যাবে, এই যে এখন হচ্ছে আমি কেটে রাখা মরিচ আর পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম। আমি যেহেতু এখানে মাত্র 4 পিস রান্না করব, ওই পরিমাণে আর কি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা আর কি বেশি পরিমাণ মাছ রান্না করলে ওই পরিমাণ আর কি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিবেন। আর ঝালের পরিমাণটাও আমি কম দিয়েছি, যেহেতু আমার বাচ্চা খাবে। আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। এখন হচ্ছে আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। আর এই তো আমার পেঁয়াজটা লাল করে ভাজা শেষ। আর পেঁয়াজটা ভাজার সময় আমি স্বাদ মতন লবণও দিয়ে নিছিলাম অফ ক্যামেরায়। এখন হচ্ছে একটু পানি দিয়ে দিব, যাতে করে মশলাটা না পুড়ে যায়। তারপর হচ্ছে বাকি উপকরণগুলো আমি দিয়ে নিব। এই তো এখানে এখন আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিব, পরিমাণ মতন হলুদের গুঁড়া দিব, পরিমাণ মতন মরিচের গুঁড়া দিব, আর পরিমাণ মতন জিরা গুঁড়া দিব। আর এখন হচ্ছে সবগুলো মশলা আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিব। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে অল্প পরিমাণ একটু ঝোলের পানি দিব। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমার প্রায় রান্না শেষ। এখন আমি ধনিয়া পাতা দিয়ে কি রান্নাটা চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। তারপর আপনাদের সাথে আবার আর কি রেসিপিটা নিয়ে আসছি। এই তো আমার মজাদার পাঙ্গাস মাছের ভুনা অলরেডি হয়ে গেছে। দেখতে কত লোভনীয় লাগছে, খেতেও অনেক মজা। যারা কখনো আর কি পাঙ্গাস মাছ খান নাই, তারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজা আর কতটা লোভনীয় হয়। আর আমার চ্যানেলটা নিউ চ্যানেল, সবাই আমার চ্যানেলটা সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।